নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব মায়ের একটি ঘটনার মধ্যে দিয়ে। সময় সময় মাকে ভক্তদের দাম্পত্য কলহেরও মীমাংসায় লিপ্ত হতে হতো। একটি পরিবারের স্বামী স্ত্রী উভয়ই ঠাকুরের অতি প্রাচীন ভক্ত মধ্যে পরিগণিত এবং তাদের কলহ ঠাকুরকে নাকি প্রায়ই মীমাংসা করতে হতো। ঠাকুরের তিরোভাবের পর শ্রীমার উপর সেই ভার এসে পড়ে। মায়ের সেবকরা মায়ের এই কাজ মাকে অনেকবার করতে দেখেছেন। একদিন প্রাতঃকালে স্ত্রী ভক্তটি শ্রীমার নিকট এসে শ্রীমার কাছে থেকে যান। শ্রীমা তার সেবকদের বলে রাখেন পুরুষ ভক্তটি আসলে যেন তাকে সংবাদ দেওয়া হয়। এইভাবে 3-4 দিন অতিবাহিত হয়। পুরুষ ভক্তটি দেখা মেলে না। তবে তাদের দ্বিতীয় পুত্র তার মাকে নিয়ে আসার জন্য শ্রীমার নিকট উপস্থিত হন, কিন্তু শ্রীমা তার পিতাকে সেখানে পাঠাবার জন্য দ্বিতীয় পুত্রটিকে বলেন, কিন্তু তার মাতাকে তার সঙ্গে পাঠাবার জন্য শ্রীমা একবারও রাজি ছিলেন না। অবশেষে একদিন পুরুষ ভক্তটি সন্ধ্যার পর আসলে মা তাকে ডেকে পাঠান এবং মায়ের সেবকদের দ্বারা বলান, এখনও কি বুড়ো বয়সে ওইসব ভালো দেখায়? 3টে পাশ করেছে, আজ বাদে কাল বিয়ে হবে, বউ এসে ওসব দেখে তো শিখবে। আমি বলে দিচ্ছি, আর যেন এরকম না হয়। হবে না তো? তিনি স্বীকার করলেন যে আর হবে না। শ্রীমা পুনরায় বললেন, ও ঘরের লক্ষ্মী, ওকে কোনো রকম মনোকষ্ট দিতে নেই। ও কি নিজেদের জন্য কিছু করে? তবে ওর হাতটা একটু দরাজ, তাতে হলো কি, ভক্ত সংসার, ওকে ভালো করে যেন রাখা হয়। সেই দিন দুজনেই চলে যান, আর কখনো তাদের কলহ দেখতে পায়নি মায়ের সেবকরা। মায়ের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।